আজ ভাষা শহীদ দিবস, মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আসলে কিভাবে উদয় হয়েছিল সেটি হচ্ছে 1952 সালে বাংলার কিছু তরুণ তাদের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছিল মাতৃভাষা বাংলাকে আদায়ের জন্য উর্দুর বিপক্ষে। যদিও পাকিস্তানি কর্তৃপক্ষ আমাদেরকে বলেছিল রোমান হরফে যেন আমরা বাংলা লিখি, কিন্তু আশ্চর্যজনকভাবেও সেই 52 সালের ঘটনা সেটা আজ 2026 সালে এসে আমরা দেখি পাকিস্তানিরা আমাদেরকে বলেছিল রোমান বর্ণে যেন আমরা বাংলা লিখি, কিন্তু আমরা তখন সেটা মেনে নেইনি, বুকে রক্ত ঢেলে দিয়েছিলাম। আজ 2026 সালে এসে দেখি যে ফেসবুক মেসেঞ্জার অনলাইনে যারা অবস্থান করে তাদের শতকরা 80 ভাগই সেই রোমান হরফ ব্যবহার করেই আজকাল বাংলা লিখছে এবং অনেক ভুলভাল বাংলা লিখছে। দুঃখটা ঠিক এখানে, তারা সেই সময় চেয়েছিল, আমরা চাইনি, আমরা বুকে রক্ত দিয়েছিলাম। আজ তারা চলে গিয়েছে, কিন্তু আমরা হরহামেশা নিজেরা ফোনের কিবোর্ডে আর কম্পিউটারের কিবোর্ডে ঝড় তুলে দিয়েছি রোমান হরফ ব্যবহার করে বাংলা লিখায়, আর বাংলা বানানের অজস্র ভুল তো রয়েছেই। তাই আমরা দেখছি মাতৃভাষা পদদলিত হচ্ছে, মায়ের ভাষা পদদলিত হচ্ছে, এবং পিতৃভাষার কথা না বললে নয়। পিতৃভাষা কি? পিতৃভাষা হচ্ছে ইংরেজি ভাষা, যে ভাষা আমার অর্থনীতির সঙ্গে ব্যাপকভাবে জড়িত। সেই ভাষাকেও আমাদেরকে ক্রমাগত শিখতে হচ্ছে, শিখতে বাধ্য করা হচ্ছে, এবং যুগের প্রয়োজনে সেটা সত্যিই দরকার। কিন্তু চায়না, রাশিয়া, জাপান তারা কিন্তু শুধুমাত্র ইংরেজিকে সাথে নিয়ে চলেনি, তাদের ভাষাকেও তারা খুব ভালোভাবে রপ্ত করেছে এবং পৃথিবীর বুকে সম্মানিত হিসেবে গড়ে তুলেছে। কিন্তু আজ আমার দেশে, বাংলাদেশেই এই মাতৃভাষা অর্থাৎ আমার বাংলা ভাষা খুব বেশি আন্দোলিত হচ্ছে সেটা দেখছি না, বরং অবহেলিত হচ্ছে খুব বেশি। কারণ ওই যে 80% মানুষই কিন্তু তারা বাংলা লিখছে রোমান হরফে, যেটা আমাদের জন্য খুব কষ্টের। যদিও আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি সকালবেলা হয়তো ফটোশ্যুটের জন্যই অনেক বেশি ফুল দিতে আসি, তাদের প্রতি স্মরণ করি যে তারা আমাদের জন্য রক্ত দিয়েছিল, সেটা এ পর্যন্তই থাকে। আসুন আমরা বাংলা চর্চা করি, বাংলার মানুষ হয়ে গড়ে উঠি এবং বাংলা ভাষাকে অন্তরে ধারণ করি। আসসালামু আলাইকুম, ঋষি হাসান।